নজর রাখবো পরবর্তী সংবাদে। আয়কর অফিসার পরিচয় দিয়ে এক প্রমোটারের বাড়িতেই তল্লাশি চালিয়েছে 5 জন সিআইএসএফ কর্মী। ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করেছে কলকাতা বাগুইআটি থানার পুলিশ এবং ওই 5 জন সিআইএসএফ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? প্রথমেই বলি যে এই 5 জন সিআইএসএফ কর্মী অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের 5 জন কর্মী, তারা গত 18ই মার্চ যে বাগুইআটি অর্থাৎ বিধাননগর অঞ্চলের বাগুইআটি চিনার পার্কের একটি মোটারের বাড়িতে তারা তল্লাশি চালায়। বেশ গভীর রাত্রে যায়, তারা তল্লাশি চালায় এবং তাদের বক্তব্য যে তারা জানায় যে তারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসছে এবং তারা বাড়িতে তল্লাশি করবেন। আরো বাড়ির লোক তারা একটু ভয় পেয়ে যায়, তল্লাশি করতে দেয়। তারপরে তল্লাশির পর 3 লক্ষ টাকার ক্যাশ পাওয়া যায় এবং 20 ভরি সোনা তারা হাতিয়ে নেয়। সেই সময় বাড়ির যিনি মালকিন ছিলেন তাকে দিয়ে কিছু কাগজপত্রে সই করিয়ে নেন। তো তারা বারবার জানতে চান যে কেন এই টাকাটা তাদের, সেটা বাড়ির খরচের জন্য তারা একটা ব্যবসা করেন, ব্যবসার জন্য টাকাটা তুলে আনা হয়েছে, কেন তাদের এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো সেই সময় তারা তাদের পরিচয়পত্র দেখতে চায়, কিন্তু তারা কিছুই দেখায়নি। তারা উল্টে কিছু কাগজপত্রতে জোর করে সই করিয়ে নিয়ে চলে আসেন। তারপরে এটা নিয়ে যখন হইচই শুরু হয়, তারা এরপরে কয়েকদিন পর তারা থানার দ্বারস্থ হয়, বাগুইআটি থানায় অভিযোগ করেন যে তাদের বাড়িতে এরকম, তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। তারপরে বাগুইআটি থানাতে তাদের অভিযোগ করেন এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে বাগুইআটি থানার পুলিশ তারা 5 জন সিআইএসএফ কর্মীকে গ্রেপ্তার করে যাওয়া। সিআইএসএফ এবং তার মধ্যে একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার রয়েছেন, অর্থাৎ আর 4 জন হচ্ছে কনস্টেবল। সিআইএসএফ এর যিনি ইন্সপেক্টর রয়েছেন তিনি ফারাক্কা ব্যারেজের দায়িত্বে রয়েছেন, তার নাম হচ্ছে অমিত সিং। এছাড়া আরজিকর মেডিকেল কলেজের যারা দায়িত্বে রয়েছেন, যারা এখন যে আরজিকর মেডিকেল কলেজে সেখানে পাহারায় রয়েছে, কিন্তু এই আরজিকর কাণ্ডের পর সেখানে সিআইএসএফ দায়িত্ব রয়েছে, দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছে। তো সেই দায়িত্বে যারা রয়েছেন তার মধ্যে কয়েকজন কনস্টেবল, তার লেডি কনস্টেবল রয়েছে লক্ষ্মী কুমার, বিমল থাপা, রাজু থাপা, তেমনি জনার্দন শাহ। এরা সবাই মিলে কিন্তু ওই অপারেশনটা চালিয়েছিল এবং তারপরেই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই পুরো পরিকল্পনাটা করেছিল এবং এদের সঙ্গে নিয়ে করেছিল। মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে যে খবর যে সিআইএসএফ এর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কাছে পুলিশের তরফ থেকে, বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, কারণ তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন একজন ইন্সপেক্টর লেভেলের অফিসার যিনি ফারাক্কা ব্যারেজের দায়িত্বে, তিনি এই কাজ করেছেন। অর্থাৎ সিআইএসএফ কর্তৃপক্ষ তারা এই অভিযোগ পাওয়ার পরই তারা আজকে এই 5 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কারণ তারা কার প্ররোচনায় গেলেন এবং কেনই বা গেলেন, তাদের তো ওখানে এখতিয়ারও নয়। তারা যিনি ফারাক্কা ব্যারেজের সিআইএসএফ এর ইন্সপেক্টর, তিনি কিভাবে ওখানে গেলেন, অর্থাৎ এই বিষয়গুলি যে এটা একটা কারা করলেন বা কিভাবে গেলেন, জড়িয়ে পড়লেন তারা এই ঘটনায়, সেই জানতেই কিন্তু বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবং সিআইএসএফ কর্তৃপক্ষ বলেছে যে এই দোষী যারা এই ঘটনা ঘটিয়েছে এই 5 জনের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা, তারা পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এই বাহিনীর আর কেউ যাতে এই ধরনের ঘটনা না ঘটাতে পারে। আয়কর অফিসার পরিচয় দিয়ে তল্লাশি, বুঝতে পারছি যে কত বড় একটা প্রতারণা করেছেন, যে কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি হয়ে, কেন্দ্রীয় সরকারের একটা নিরাপত্তা এজেন্সি হয়ে তারা এই ঘটনা ঘটিয়েছেন, যার জন্য যেটা সিআইএসএফ কর্তৃপক্ষ চাইছে যে তারা কঠোর ব্যবস্থা নেবেন, কারণ তারা মনে করছেন তাদের এটাতে বদনাম হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ ভুয়ো আয়কর অফিসার পরিচয় দিয়ে কলকাতার বাগুইআটির এক প্রমোটারের বাড়িতে তল্লাশি চালিয়েছে 5 জন সিআইএসএফ কর্মী এবং সেই সঙ্গে 5 জন সিআইএসএফ অফিসার, পাশাপাশি কর্মীরা। ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ এবং তাদেরকে সাসপেন্ড করা হয়েছে প্রত্যেককেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।